কিছুই জানি না। সবার প্রথমে তোমাকে সংকল্প করতে হবে। প্রথম তোমাকে সংকল্প করতে হবে, আর তারপরে তোমাকে অসীম অধ্যবসায় সহকারে আস্পৃহা করে যেতে হবে। আর যখনই অহংকার মাথা চাড়া দিয়ে ওঠে, তার নাকের ওপর একটা ছোট্ট কিল মারতে হবে। শ্রীমা তাঁর নাকের ওপর টোকা দিলেন, বাচ্চাদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে অহংকারকে দূর করতে হবে, এবং সেটা চালাতেই হবে যতক্ষণ না অহংকারটি কিল খেয়ে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে এবং পরাভূত হচ্ছে। কিন্তু সাধারণত ওর নাকের ওপর, মানে অহংকারের নাকের ওপর কিল মারার থেকে বদলে তুমি তার উপস্থিতির যুক্তি দেখাও। আমরা উপস্থিতির যুক্তি দেখাই, এটা রয়েছে, এটা হচ্ছে, আমার আমিত্বটাকে দেখাই আমরা। যখন অহংকার নিজেকে দেখায়, প্রায় সবসময় তুমি বলো মুঠের ওপর সে ঠিক। আমরা বলি অহংকারের প্রকাশটা ঠিক, মা বলছে মোটের ওপর সে ঠিক, তুমি বলো। আর অধিকাংশ সময়ে তুমি জানতেও পারো না যে ওটা অহংকার, তুমি মনে করো এটা তুমি নিজেই। মানে আমরা এত অজ্ঞ, মানে অহংকারের সঙ্গে এমন এক হয়ে থাকি, এটা যে আমার অহংকার আমরা চিনতেই পারি না। অহংকার না দূর হলে তো প্রসন্নতা আসবে না, আনন্দও আসবে না। তাহলে সেই অহংকারটাকে চিনবো কি করে? কিন্তু অহংকার আর থাকলে চলবে না, এটা হৃদয়ঙ্গম করতে পারাই প্রথম শর্ত। ভগবানে আমার অহংকারকে মিশিয়ে দিতে গেলে প্রথম শর্তটা কি হলো? আমার অহংকারকে আর থাকলে চলবে না, এটা হৃদয়ঙ্গম করতে পারাই প্রথম শর্ত। তোমাকে সত্যিই বুঝতে হবে যে তুমি সেটা চাও না। আমাকে নিজেকে আগে জানতে হবে, বুঝতে হবে, জেনে নিতে হবে নিজের বৃত্তিটা, প্রবৃত্তিটা, যে অহংকারকে আমি চাইছি কিনা, অহংকারকে আমি ভালোবাসি কিনা।